ইয়মে আরাফার দিবসের দোয়া। আরাফার দিবসের দোয়া তিরমিজিতে হাদিস নাম্বার 3585 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা, সর্বোত্তম দোয়া, সর্বোৎকৃষ্ট দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। দোয়াটি কি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি হচ্ছে আরাফার দিবসের দোয়া। আপনি বেশি বেশি করে আরাফার দিবসে এই দোয়াটি আপনি পাঠ করবেন। আমরা আরাফার দিবসের সিয়াম পালন করব। আরাফার দিবসের সিয়াম পালন করব। একটি সিয়াম 2 বছরের গুনাহ আল্লাহর পক্ষ থেকে আপনি মাফ পাবেন। কাবিরা গুনার জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1163 নম্বর হাদিসে আবু কাতাদা থেকে, এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিবসের সিয়াম আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। বিগত 1 বছরের গুনাহ মাফ, আগত 1 বছরের 2 বছরের গুনাহ আমাদের মাফ। আমাদের দৈনন্দিন জীবনে অনেক অন্যায় অনাচার আমাদের দ্বারা হয়ে যায়, অনেক গুনাহের কাজ হয়ে যায়। এই সমস্ত সিয়ামগুলো দিয়ে আমরা আমাদের গুনাহকে চাইলে মোচন করতে পারি। নেকিতে রাখবেন। হাজিরা হজের মতো অত্যন্ত বড় একটি ইবাদতে আছে। আপনিও এই আরাফার দিনের সিয়াম পালন করে নেক আমলে আপনি এগিয়ে যান, সৎকর্ম দিয়ে নেক আমলে আপনি এগিয়ে যান। আপনি কেন পিছিয়ে থাকবেন? এই জন্য আরাফার দিবসের সিয়াম অবশ্যই যারা যে যেখানে আছেন সবাই নিজের পরিবারকে জানিয়ে দিবেন। আপনি দেশে যে যেখানে আছেন, আপনি যতটুকু আপনার সম্ভব সেখানে আপনি পৌঁছে দেন। কি পৌঁছে দিবেন? নবী সাল্লাল্লাহু এই বাণী যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ আরাফার দিবসের সিয়াম পালন করবে তার বিগত এবং আগত 2 বছরের গুনাহগাতা আল্লাহ ক্ষমা করে দিবেন। যেই সমস্ত বেনামাজিরা কোরবানি দেওয়ার জন্য টাকা পয়সা, আল্লাহ কিছু সম্পদ দিয়েছেন, কোরবানি দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত, কার গরু কত সুন্দর হতে পারে, কত কোটি টাকার গরু কিনতে পারে, কত লক্ষ টাকার গরু কিনতে পারে, কত সুন্দর গরু কিনতে পারে, তারা এ নিয়ে যথেষ্ট ব্যস্ত। নিঃসন্দেহে এটি ভালো কাজ। এর থেকে ভালো কোরবানি সর্বসম্মতিক্রমে সুন্নত মুআক্কাদা। এর থেকেও ফজিলতপূর্ণ কাজ হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত। কোরবানির যে আয়াতটি সূরা কাউসারে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত, তারপরে হচ্ছে কোরবানি। আগে নামাজ পড়াও, তারপরে কোরবানি দাও। সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা হচ্ছে সুন্নত মুআক্কাদা। তো দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত পড়া কি ফরজে আইন। দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আপনাকে পড়তেই হবে, কোনো ছাড় নাই আল্লাহর পক্ষ থেকে, কোনো ছাড় নাই। সেখানে আপনি দিনের পর দিন নামাজ পড়বেন না, নামাজের প্রতি ওয়াক্ত নামাজ ছাড়বেন, আর কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। অতএব কোরবানি করার পূর্বেই এখন থেকে তওবা ইস্তেগফার করে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করুন। যার সালাত নেই তার দিন ইসলামে থাকার প্রমাণ নেই। লা হাজ্জু ফিল ইসলাম লিমান তারাকা সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, তার দিনে ইসলামের মানে সে যে মুসলিম সেই পরিচয় তার কাছে নেই।